ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে প্রথম পর্বের শেষ পর্যায়ে চলে আসছি। আসলে ভিডিও অনেক বড় হলে আপনাদের দেখতে মন চাইবে না, আর আমরা চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রাঙ্গণ, যেটা বাংলাদেশের ঐতিহ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা এর ইতিহাস জেনে থাকবেন। আমি ইতিহাস সম্পর্কে অতটা জানি না, যে জন্য আপনাদেরকে জানাচ্ছি না। তবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আপনাদের সবাইকে জানা উচিত, যেটা আমি মনে করি আর কি। যাই হোক, এই বলে আমাদের প্রথম পর্বের ভিডিও ব্রিটিশ কাউন্সিলে আছি। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জীবন ভাই, এদিকে তাকান। আমরা তো ইতিমধ্যে দ্বিতীয় পর্বের ভিডিও শুরু করতে যাচ্ছি। দেখেন আপনি, জীবন ভাই কি পরিমাণ ঘামছে। আসলে সাইকেল চালানো যে কি কষ্ট, তারপরে আমি আবার পিছনে আপনার 60 কেজির একজন দানব বলা যাবে না, আমরা সামনে এলো হ্যাংলা পাতলা শুকনো। যদি কখনো সামনে আসি তাহলে দেখতে পারবেন। আমরা সামনে এখন পিএসসি তে অবস্থান করব। এটা 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 কোথাকার সবাই দেখেন আড্ডা দিচ্ছে। রাতের ঢাকা বিশ্ববিদ্যালয় অসাধারণ। আপনাদের যদি বিশ্বাস না, আমি জুম করে দেখাচ্ছি। দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চেনেন তারা ভিডিও দেখে চিনতে পারবেন। ইউনিভার্সিটি অফ ঢাকা, নতুন করে কিছু বলার নাই। যারা পুরাতন, যারা প্রথম দেখতেছেন, আসলে আমরা যারা গ্রামগঞ্জে থাকি, আমাদের অনেকেরই সৌভাগ্য হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য। এখানে আসতে হলে আপনাকে প্রথমে এসএসসি লেভেল পার করতে হবে। এসএসসি বলতে আমরা যেটাকে ম্যাট্রিক আর কি, আমাদের এসএসসি প্রথম পর্যায়ে হচ্ছে এসএসসি পাস করতে হবে। তারপরে আপনাকে যে কোনো একটা কলেজ থেকে পাস করে তারপর আপনার অনার্স মাস্টার্স বলেন, অনেকে অনার্স মাস্টার্স করার জন্য মূলত এখানে আসে। অনেকে পিএইচডি করে, অনেকে পিএইচডিও করে। এটা পরের পর্যায়ে। আপনার প্রথম পর্যায়ে হচ্ছে এইচএসসি কমপ্লিট করার পরে আপনাকে এখানে আসতে হবে। প্রথমে এসএসসি পাস করবেন, তারপরে এইচএসসি পাস করবেন, এবং তারপরে আপনার আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হয়, যেখানে আপনার এসএসসি এবং এইচএসসি মিলে সম্ভবত যেগুলো বিজ্ঞান ডিপার্টমেন্টে, আপনার ধরেন আপনি যদি ম্যাথমেটিক্সে অনার্স করতে চান, বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ালেখা করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু পয়েন্টের অর্জনটা বেশি করতে হবে। আসলে আমাদের বাংলাদেশে, আমি এটাকে কীভাবে বলবো জানি না, বর্তমানে তো ভাই সবগুলাই মোলার জিপিএ 5। মোলার জিপিএ 5 বলতে আপনার সবই হাইব্রিড, যেটাতে আমরা জিপিএ 5 কথাটাকে আমরা বলতে পারি, ইংলিশে কনভার্সেশন করতে পারি, যেটাতে আপনার মানে ওজন বেশি। বাট পিএসসিতে আছে, আমরা পিএসসির দিকে চলে আসছি। ওটা দেখতে পাচ্ছেন, ওই পিএসসি স্ট্রিটি ফলক। যাই হোক ভাই, বর্তমানে যে জিপিএ 5 পাওয়া এমন অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আপনি জিপিএ এর মিনিংস জিজ্ঞাসা করবেন, কিন্তু এটা বলতে পারবে না। জিপিএ এর মিনিংস হচ্ছে আপনার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা না জেনে থাকেন তাহলে এটা আপনাদেরকে জানা হয়ে গেল। কিন্তু আপনারা পরীক্ষামূলকভাবে অনেকে প্রশ্ন করে দেখতে পারেন যে তুমি এসএসসি লেভেলে বা এসএসসি লেভেলে কতটা, বিশেষ করে এসএসসি লেভেলে আমাদের পড়ালেখার আপনার সামনে অগ্রসর হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এসএসসি। আপনি যদি এসএসসি লেভেলে আপনার পাঠ্য বইয়ের জ্ঞান সম্পূর্ণরূপে অর্জন করতে না পারেন, আপনি যদি সম্পূর্ণরূপে মনে প্রাণে ধারণ না করতে পারেন, আপনি যদি পাঠ্য বইয়ের জ্ঞান থেকে তখনই ছিটকে পড়েন, তাহলে ভাই আপনার সামনের লাইফটা মানে কি বলবো, আপনি পরে গিয়ে একটা বৈঠা ছাড়া নৌকা যেরকম সমুদ্রে ঘুরপাক খায়, এইচএসসি লেভেলে এসে সেরকম ঘুরপাক খেতে থাকবেন। কারণ আমাদের প্রাথমিক যে শুরু বলতে পারেন, শুরুটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে না পারি, আমরা শেষে কিন্তু এটা ভালো মতো শেষ করতে পারবো না। আমরা ইতিমধ্যে আপনার শামসুন্নাহার হল ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন। শামসুন্নাহার হলের সামনে দিয়ে যাচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে প্রধান প্রাধ্যক্ষ ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এখন এই লেন দিয়ে সামনে সামনের রাস্তা আমরা আমাদেরকে দেখাতে পারছি না, আমাদেরকে দেখানো আমাদের কোনো বিষয় না।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখানো। যারা আপনারা বিশেষ করে গ্রামগঞ্জে থাকে, আপনাদের ঢাকা আসা হয় না, বা আমাদের এসএসসি লেভেল শেষ করার পরেও বাবা মায়েরা আপনাদেরকে আসতে দেয় না। এখানে জগন্নাথ অনেকের স্বপ্ন, এখানে আসলে আপনি মানে আপনার নিজের ক্যারিয়ার একদম আর পিছনের দিকে জগন্নাথ তাকানো লাগবে না। আমরা ইতিমধ্যে জগন্নাথ হলের সামনে চলে আসছি। দেখেন, এটা হচ্ছে জগন্নাথ হলের গেট। এই আমরা জগন্নাথ হল অতিক্রান্ত করলাম, আমরা আবার পিছনের দিকে যাচ্ছি। যাই হোক, আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হলে অনেক স্ট্রাগল করতে হবে। আপনারা এখনো যারা এসএসসি লেভেল শেষ করেননি তাদের জন্য আমার উপদেশ থাকবে ভাই হিসাবে, যে আপনারা মনোযোগ সহকারে আপনাদের এসএসসি লেভেলটাকে শেষ করে, ভালোভাবে শেষ করে, এইচএসসি লেভেলে এসে যেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য অর্জন করতে পারেন, এই কামনা করে আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও আমরা শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। এবং খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এনাকে দেখতে পাচ্ছেন, বড় ভাই জীবন ভাই। জি yes. এই যে পিছনে তাকান না, একটা আই দেন, থ্যাংক ইউ। তো এখন রাত বাজে আপনাকে আমি দেখাই, আর আপনারা বুঝবেন না, আসলে না বললে বিশ্বাস করবেন না। এখন রাত বাজে প্রায় আপনার 12টা। আমরা সাইকেল দেখেন 12টা 27 বাজে। আজকে আপনার 4 এপ্রিল, শুক্রবার, ছুটির দিন, শনিবার পড়ে গেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসার আমাদের একটা ইচ্ছা, রাত্রে একটু ঘুরবো। রাত্রে একটু ঘোরার জন্য আর মনের প্রশান্তির জন্যই আমরা সাইকেল নিয়ে বেরোয় পড়ছি। দেখছেন, সেই আপনার ফার্ম গেট থেকে আমরা সাইকেল চালিয়ে আসছি, ফার্ম গেট হয়ে, জিয়া উদ্যান হয়ে, সংসদ ভবনের সামনে গরম 2 কাপ চা খেয়ে তারপরে বেরোয় পড়লাম। ঢাকা শহর উপভোগ করার মতো বেস্ট সময় আমার কাছে বলতে রাতই। আপনি রাতে ঘুরে যতটা ফিল পাবেন, আসলে দিনে ঘুরে ততটা ফিল পাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রাঙ্গণ আমাদের অচেনা, এই জন্য আমাদের চোখ যেদিকে যাচ্ছে আমরা সেদিকেই যাচ্ছি। আমাদের ইচ্ছা আমরা পুরো ঢাকা শহরটাকে ঘুরে দেখবো। এখানে যে দেখতে পাচ্ছেন স্মৃতিফলক, আমরা এখানে স্মৃতিফলকটা পার হচ্ছি। দেখা যাক পুরো ঢাকা শহর ঘুরে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, একদিকে আমরা বুয়েট। যে ফিলটা নিচ্ছি, এই যানজট, গাড়ির হর্ন, এগুলো একদমই বিরক্ত লাগে। যার জন্য ঢাকা বিশ্ব